এই এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা সংগ্রাম করেছে, তাদের মধ্যে একটা বড় অংশ বিএনপির, যাদেরকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আহত করা হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে। এই বিজয়ের পরে আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীর কাছে, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে এবং বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে উনি রিকোয়েস্ট করেছিলেন যাতে বাংলাদেশে এই বিজয়ের পরে এই বিজয়কে নস্যাৎ করার জন্য কোনো ধরনের হঠকারী কোনো কর্মকাণ্ড না করা হয়, নেতিবাচক কোনো কর্মকাণ্ড না করা হয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ওই বক্তব্যকে সমর্থন করেছিলেন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন আমরা যারা এই দলের সাথে সম্পর্কিত, এই দলের সাথে যারা কাজ করছি দীর্ঘদিন যাবৎ, প্রায় 30-35 বছর যাবৎ, আমি মালয়েশিয়া বিএনপি সভাপতি আছি 22 বছর যাবৎ। এখন আমাদের কিছু গুরু দায়িত্ব উনি দিয়েছেন যে যেখানে যে অবস্থায় আছেন দেশে এবং বিদেশে, আমরা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, বিশেষ করে 2023 সালে বাংলাদেশের সংস্কার এবং রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে 31 দফা দিয়েছেন বিএনপি, সেই 31 দফা আপনাদের সবার কাছে প্রচার করা এবং 31 দফা কি এবং কেন দিয়েছেন সেগুলো বলা। এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে আমরা এগুলো জানাচ্ছি, কিন্তু আমার যে দায়িত্ব, সেই দায়িত্বর জায়গা থেকে আমি যাদেরকে চিনি, যাদেরকে জানি, বিশেষ করে আমার দলের নেতাকর্মী এবং আমার যারা ভালোবাসেন তাদেরকে আমি জানাবো। সুতরাং এই কাজটি করার আগে আমি মনে করেছি যে আমি যাদের স্নেহে, যাদের দ্বারা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে যারা মানুষ গড়েন, সেই মানুষ গড়ার কারিগর আমাদের সর্বজন শ্রদ্ধেয় কালিহাতী শিক্ষকদের সাথে আমি আগে দেখা করব এবং তাদেরকে আমি আমার বক্তব্যটা তুলে ধরব। সেই জন্য আমি শিক্ষকদেরকে আমন্ত্রণ করিয়েছি এবং একই সাথে বাংলাদেশের মানুষের যে বিবেক, যাদেরকে বলা হয় রাষ্ট্রের দর্পণ, মানুষের মনের দর্পণ, সেটা হচ্ছে গণমাধ্যম কর্মী, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা যারা কাজ করেন, তারা সবাই দেশকে ভালোবাসেন, সবাই সাদাকে সাদা এবং কালোকে কালো বাঁচতে শিখুন, বলতে শিখুন। কারণ গত 17 বছর আপনাদের টুটি চেপে ধরা হয়েছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না, কিন্তু এখন এই স্বাধীনতা অর্জন হয়েছে 5ই আগস্টের পরে। সুতরাং আমরা চাবো যে আপনারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আপনারা কাজ করুন এবং সেই কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাষ্ট্র কাঠামোর যে 31 দফা দিয়েছে, সেই 31 দফাগুলো আপনারা প্রচার করুন এবং মানুষের মধ্যে জনমত গঠন করুন, যাতে বাংলাদেশের জনগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকেন, পাশে থাকেন এবং রাষ্ট্রের যে ধরনের অনাচার অবিচার আছে, যে ধরনের ড্রাগ একটা বড় সমস্যা এবং কোন ধরনের অনাচার যাতে রাষ্ট্রের মধ্যে না থাকে, দেশের মধ্যে না থাকে, সেগুলোর জন্য আপনারা সবাই কাজ করবেন, সেগুলো প্রচার করুন এবং সেগুলো করার জন্য আমাদের কোনো নেতাকর্মী যাতে কোনো নেতিবাচক কাজকর্মের সাথে সংশ্লিষ্ট না থাকে, সেগুলোতে আপনারা অনুৎসাহিত করেন, ভালো কাজের উপদেশ দিবেন, ভালো কাজের জন্য আপনারা সবাইকে আপনারা আহ্বান জানাবেন এবং আমি সেই বক্তব্যটা আপনাদের মাধ্যমে কালিহাতীবাসীর কাছে, কালিহাতীর নেতৃবৃন্দের কাছে, কালিহাতীর জনগণের কাছে, আবাল বৃদ্ধ বনিতার কাছে সেই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই আমি আজকের এই ইফতারের দাওয়াত দিয়েছি এবং আগামীকাল আমি আমার কালিহাতী সাতুরিয়ার আমার যারা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের সাথে বসবো এবং তারপরের দিন সারা কালিহাতী থেকে আমরা বিভিন্ন গুণীজন, কালিহাতীর বিভিন্ন ব্যক্তিত্ব যারা এই বিভিন্ন জায়গায় নেতৃত্ব থাকেন দলের এবং দলের বাইরে, তাদেরকে আমন্ত্রণ করব। সেই কথাগুলো বলার জন্যই আমি আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আমি আশা করব যে আমাদের এই স্বল্প আয়োজন যদি কোনো বৃষ্টির কারণে একটু হয়তো ডিস্টার্ব হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এখানে উপস্থিত হয়েছে
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা আগামীর বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশ গড়ব, সেই সুন্দর বাংলাদেশ গড়ার যে ব্যত্যয় প্রত্যয় সারা বাংলাদেশের জনগণ চায়, বাংলাদেশের মানুষ চায়, সেই কাজগুলো আমরা গতানুগতিক যে কাজ হয় সেই কাজ থেকে একটু নতুন কিছু করতে পারি, সেই আশা প্রত্যাশা নিয়ে আমি ডাক দিয়েছি সূচনা কালীহাতির। অর্থাৎ আপনারা যারা শিক্ষকরা আছেন, আপনারা এমন একটা কিছু করুন যেটা নতুন হবে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনারা মানে নিজের চিন্তা চেতনার বাইরে থেকে দলের জন্য, দেশের জন্য নতুন কিছু করুন, এটাও একটা নতুন কিছু হবে। এবং আমরা যারা নেতৃত্ব দিতে চাই, যারা রাজনীতি করতে চাই, বিশেষ করে আমার দলের যারা নেতা কর্মী, তারাও একতাবদ্ধ থাকুক। যারা এই সামনে নেতৃত্বে আসবে তারা যেন মানুষের জন্য কাজ করে, সেটাও একটা নতুনত্ব হবে। এই সব নতুনত্বের নামে আমি দিয়েছি সূচনা কালীহাতি। অর্থাৎ কালীহাতি থেকে যদি কোনো ভালো কাজের সূচনা আপনারা করতে পারেন, তাহলে পার্শ্ববর্তী উপজেলা আপনাদেরকে ফলো করবে, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট আপনাকে ফলো করবে, এইভাবে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারবো সূচনা বাংলাদেশ।